গুড মর্নিং এভরিওয়ান। আমি চলে এসেছি আমার প্রতিদিনের মতো মিনি ব্লগের সাথে। আর দেখো প্রচুর ঠান্ডা পড়েছে, বিশ্বাস করো। তাই সবাইকে বলছি আমি অনুরোধ করে, সবাই কিন্তু সোয়েটার টুপি বের করে নাও, নয়তো আমার একা পড়তে সত্যিই লজ্জা লাগে। এই রিলসটাই ছিল না, তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখো আমি চা বানাচ্ছি, লিকার চা। আগে আমি দুধ চা খেতে প্রচুর পছন্দ করতাম, কিন্তু যেহেতু আমার গ্যাসের প্রবলেম হয় তাই আমি লিকার চাটাই এখন পছন্দ করছি। আর এই চাটা আমি একদম সকালে খাচ্ছি না, কখন খাচ্ছি বলো তো? 11টার সময় আমার মেয়েকে স্কুল থেকে ছেড়ে এসে। আর আমি চাতে দেখো চা, চিনি, আদা আর গোলমরিচ এগুলো আমার মাস্ট, আমি দেবই। আর হালকা করে একটু লবণ দিয়ে দিই আর লেবু লাস্টে দিয়ে খেয়ে নিই। আর দেখো জাস্ট পাও, আমি এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, মানে খাওয়ার টাইমই পাইনি। রান্না বান্না করে মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম, তাই চাটা আবার সে পেয়ারা মাখার মতো করে মজা নিয়ে খাচ্ছি। আর পেছনে বাবা চলে এসেছিলো, তাই একটু মজা নেওয়াটা কম করে দিলাম। তো যারপর দেখো দাঁড়িয়ে পড়লাম। আর কি সুন্দর লাগছিল জানো, গলাটা হালকা ব্যথা ব্যথা করছিল, গলাটা ধরেছিল। চাটা খেয়ে নিতে কি আরাম। আর দেখো আমি চা খেলে এরকমই করি, চায়ের কাপটা আমার গালে ছোঁয়াই, যাতে গরম গরমটা লাগে। ঠান্ডার সময় বেশ ভালো লাগে, তোমরা করে দেখবে, খুব ভালো লাগবে। তারপর দেখো এই জ্বালাতন, এই ঐরাবত দাঁড়িয়ে আছে, কি বলবো, ঐরাবতের মতো বিশাল লম্বা। এ তো শেষ হয় না কিছুতেই। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কিছুতেই নড়ে না চড়ে না, একদম মালগাড়ি তো মালগাড়ি। এই যে শর্টকাট রাস্তাতে দিয়ে যাচ্ছিলাম, সেই গেট পড়ার ভয়ে। আর এখানে মহারাজ দাঁড়িয়ে আছে শর্টকাট রাস্তাতে। আমি প্রথম ভাবলাম যে কি করব, চলে যাব। তোমরা কি ভাবলে আমি কি করেছিলাম বলো তো? আমি ভেবেছিলাম যে নিচ দিয়ে গলে চলে যাব, কিন্তু যাইনি। যেই আমি এগিয়েছি সেই দেখি নড়ে, তো আবার দিয়ে চলে এসেছি। আরেকজন ছিল আমার সাথে, না যেও না বলছে, দিয়ে আমি ফিরে চলে এসেছি। দিয়ে কিছুক্ষণ বাদে একটু নড়লো, ও বাবা, আবার দেখি দাঁড়িয়ে গেছে। তারপর 10 মিনিট প্রায় দাঁড়িয়েছিলাম জানো। এদিকে দেখো চলে এসেছি আমার মাম্মামের স্কুলে। এখানে নাম বলছিলাম একে একে, আর বাচ্চাগুলোকে বের করছিল, যেভাবে খাঁচা থেকে বের করে না, নাম বলো বেরিয়ে যাও, সেভাবেই। আমারটা এখনও বেরোয়নি, আমি নাম বলে দিয়েছি। আমি এখানে বসেছিলাম কারণ সে যেন দেখে যে আমার মা বসে আছে। এই দেখো আসছে আসছে আসছে, শোন না রে, উফ, এই তো পৌঁছে গেছে আমার সোনা মা। এই দেখো হেসে হেসেই বেরিয়েছে, কেন বলো তো? মা ছিল না বসে। আর দেখো এখানে এসে শুরু করে দিয়েছে। কেন এরকম করছে বলো তো? দু পা ফাঁক করে করে হাঁটছে, আমার কাছে রায় চাইছে, মা আমি ছোটাবো কি ছোটাবো না, বলো না আমি ছোটাবো। দিয়ে আমি বললাম চলো 1 2 3, ব্যাস শুরু করে দিয়েছে ছোটা। এই দৌড় 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 ধপাস। এইটা ওর খুব মজা লাগে। দেখো কিভাবে ধপাস ইচ্ছা করে, এভাবে ইচ্ছা করে পড়লো। ড্রেসটার পুরো 12 বাজিয়ে দিয়েছে, টাই, শু, মজার সমস্ত কিছু, স্কার্ট, বেল্ট, ব্যাগ ছিঁড়ে দিয়েছে। এক সাইডটা নতুন ব্যাগটা ছিঁড়ে দিয়েছে, তুলে নিয়ে আসলাম বাড়ি। দিয়ে তারপর দেখো এই আমলকিগুলো যেভাবে মাম্পির ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, আমার শাশুমা খুব পছন্দ করে, সব বছরই শীতের সময় নিয়ে আসে। আর বাবা কেটে রেখে দিয়েছিল একটু বড় বড় করে। আর সত্যি কথা বলতে আমার শ্বশুরমশাই বাবা প্রচুর হেল্প করে আমাকে বাড়িতে যখন আমি একা থাকি। আর দেখো সেই ছোট মাছের রেসিপি নিয়ে চলে এসেছি কালকে, যেটা আমি বলেছিলাম আজকের ব্লগে দেব। মাছগুলো প্রথম ভাজা ছিল, তারপর একটু সরষা আর পোস্ত আর পেঁয়াজ একসাথে পেস্ট করেছি। পেস্ট করার পরে সেই ভাজার উপরেই দিয়ে দিলাম। তেলটা আমি অবশ্যই পরে দিয়ে নেব, এখন একটু হালকা তেল দেওয়া ছিল ভাজার জন্য। দিয়ে এটা দিয়ে হালকা ফুলকা আমি ভেজে নেব। আর যেহেতু সরষা দেওয়া ছিল তাই বেশিক্ষণ এটা ভাজা যাবে না, নয়তো আবার তেতো লাগবে। জলটা দিয়ে নিলাম, তাই জলটা দিয়ে ভাজবো। আর যা আমাদের গুঁড়া মশলা থাকে সব দিয়ে দিলাম হালকা হালকা, সব না, জিরেটা আমি ইউজ করি না, শুধু হলুদটা ইউজ করেছি আর লঙ্কাটা, আর কিছু দেওয়ার প্রয়োজন নয় যেহেতু সরষা আছে। তারপর দেখো একটা টমেটো কেটে আর কাঁচা টমেটো একটা গোটা আমি দিয়ে দিলাম, তারপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। তারপর আমি গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকাটা তুলে আমি দেখলাম যে টমেটোগুলো এখনও সেদ্ধ সেদ্ধ হতে একটু বাকি আছে, তাই আমি এখানে আমি দিয়ে দিলাম এই পাতাগুলো, ধনে পাতাগুলো। এর যে সেন্ট আছে এটা খুব ভালো লাগে। তারপর আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আর একটু হালকা ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো, ব্যাস আমার ছোটো মাছের রেসিপি কমপ্লিট। তোমরা কে কীভাবে বানাও আমাকে জানিও। আর দেখতে কিন্তু দারুণ লাগছিল, তাই না? চলো আজকের মতো টাটা।